বিএনপির দুই একজন আছে, তাও করে দিয়ে। আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন নেবেন। আমার পিছে যে দৃশ্যটা দেখছেন, এরা হচ্ছে কাঠগোলার শ্রমিক। এরা শ্রমজীবী মানুষ, বংশ পরম্পরা এরা শ্রম দেয়। এদের বাপদাদা বা অন্য কোনো সময় ছিল না। তোমাকে মামলা হবে নাকি? এদের কোনো জায়গা নেই, ঘুরে ঘুরে এরা কাজ করে। তোমার মামলা থেকে বাদ দিয়েছে। পরিবার, সুসন্তান, বাবা মা আছে, কিন্তু এদের যে এরা যে ইনকামটা করে এটা দিয়ে তাদের পোষায় না। এই শ্রমজীবী মানুষ যারা দেখছেন, এরা কি খেতেছে? কাজের ফাঁকে এরা এখানে বসে নাস্তা করতেছে, ছোট ছোট রুটি। এবং কাঠের গোলার যে শ্রম, এটা খুব কঠিন। কাজী শ্রমের সাথে এদের শরীরের যে ক্ষয়টা হলো, শরীরের যে হ্রাসটা পেল, তা কি এইটুক নাস্তা খেলে হয় না। কাজী প্রতিদিন এরা অধিক শ্রম করতেছে, শরীর অধিক হচ্ছে, এবং সামান্য কিছু খাবে, হয়তো বেগুন ভর্তা, ডাল, মাছ, মাংস এদের চোখেও দেখে না। তারপরে এদের কোনো শিক্ষা দীক্ষা নাই। আমি বললাম, আপনারা লেখাপড়া কে কতটুকু করছেন? বলে আমাদের বাবা, আমাদের দাদা, তারাও কেউ লেখাপড়া যায় নাই। আমরা তো স্কুলের রাস্তায় চিনি না। যে স্কুল কলেজের কথা বলছেন, ওইটার রাস্তাও আমরা চিনি না। হাস্যকর কথা, স্কুলের রাস্তা চেনে না। এখন এই সমস্ত শ্রমজীবী মানুষের গুরুত্বটা কি? সমাজে বিভিন্ন প্রকারের মানুষ আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, কত পেশার লোক আছে। এখন শ্রমজীবী মানুষের এই সমাজে তাদের গুরুত্বটা কি? মামলা হবে নাকি? রাষ্ট্রকে যখন আমরা দেখি বা দুনিয়াটাকে যখন আমরা দেখি, তোমার মামলা থেকে বাদ দিয়েছে। পোল, ব্রিজ, বড় বড় স্থাপনা, স্কুল, ভার্সিটি, এই যে রেলগাড়ি, প্লেন, যাহা কিছু আমরা দেখি, এটা সৃষ্টি কার হাতে? এটা সৃষ্টি এই মানুষের, শ্রমজীবীদের হাতে। এই দুইটা হাতই এই পৃথিবীর এই সভ্যতার সৃষ্টি করছে। এই দুইটা হাত যেখানে লেগেছে, সেখানে একটা দৃশ্যমান বস্তু আমরা দেখতে পাই। বড় তারা, 22 তলা বিল্ডিং, শত শত লক্ষ লক্ষ মাইল রাস্তা, একটা ইটের উপরে আর একটা ইট রেখে 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 22 তলা একটা বিল্ডিং হয়েছে। এবং ঘামে ভিজা হাত, এভাবে পৃথিবীর শ্রমজীবীদের ঘামে আর রক্তে মিশে আছে এ দুনিয়ার সভ্যতা। এই সভ্যতার পিছে শ্রমজীবীর হাত। কেউ বলতে পারবেন যে অশ্রমিক, উৎপাদক কোনো ব্যক্তি কিছু সৃষ্টি করছে? উৎপাদক শ্রেণী বা কোনো লোক কাজ করে নাই, সে কোনো বস্তুই সৃষ্টি করে নাই। এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, যাহা আমরা দেখি, এগুলো মানুষের হাতে, শ্রমিক এবং সম্মানিত কৃষকের হাতে। কৃষকের হাতে সৃষ্টি দ্রব্য সামগ্রী আমরা খাই, আর শ্রমিকের হাতের সৃষ্টি এই সভ্যতা। তোমাকে নামে
এই সভ্যতা DAV কোনো মামলা জায়গা, হবে? DAV অন্য মামলা হবে নাকি? অন্য কোনো পেশার লোকের তোমারটা বাদ কোনো দিচ্ছি তো, নাই, ভূমিকা এখানে নাই। নাই। ডাক্তার, নাই, ইঞ্জিনিয়ার, নাই। পুলিশ অফিসার, মিলিটারি, তোমার কারো মামলা থেকে এখানে বাদ ভূমিকা দিচ্ছি। নাই। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যাহা কিছু দেখেন তা ভূমিকা হলো শ্রমজীবী মানুষের হাত। বিএনপির দুই একজন আছে, এই তাও হাত করে দ্বারা দিয়েছে। এই পৃথিবীর এই সভ্যতা যেটা আমরা দেখি, এখন আমাদের দেশে এই শ্রমিকরা কি খায়, তাদের অধিকার কি আছে? শীতের না আছে ভালো কাপড়, না আছে ভালো খাবার, কত প্রকারের খাবার আছে এরা তা জানেও না। সুখ শান্তির কত প্রকারের কি আছে তাও এরা জানে না। এখন এদের অনুন্নত যদি থাকে তবে দেশ অনুন্নত থাকবে। এদের উন্নতি, এদের মুক্তির সাথে দেশ, জাতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছু মুক্তি হবে। শ্রমজীবী মানুষকে আগে মুক্ত করতে হবে। তাদের মুক্তি মানে কি? DAV মামলা তাদের হবে? এই DAV মামলা হবে দাসত্ব, নাকি? তাদের এই তোমারটা বাদ দাসত্ব থেকে দিচ্ছি তো, নাই, মুক্তি, এখানে নাই। অর্থাৎ তাদের নাই, শ্রমের নাই। ন্যায্যটা, মূল্যটা দেওয়া এবং তোমার মামলা রেশনের থেকে বাদ মাধ্যমে দিচ্ছি। সবার সাথে জীবনযাপনের একটা ভারসাম্য আনা, অর্থাৎ কমিউনিজম, কমিউনিস্ট সমাজ ব্যবস্থায় বিএনপির এটা দুই একজন সম্ভব। আছে, তাও করে কমিউনিস্ট সমাজ ব্যবস্থায় মানব জাতির সবার ভিতরে একটা ভারসাম্য থাকে। মেধায় মেধায় কিছু পার্থক্য আছে বা থাকবে, কিন্তু ভোগ্য জীবন ব্যবস্থার সব জায়গায় সব মানুষের এক ভারসাম্য, এক লক্ষ্য। তারা কি খায় এগুলো তো ভিডিও করে দিচ্ছে। অনেক কথা বললাম, থ্যাংক ইউ। এ ব্যাপারে আপনাদের সাথে পরে আবার আলাপের আশা রেখে এখানে শেষ করছি।